হাই বিউটিফুল পিপল, আজকে আমার মিড টার্ম এক্সাম ছিল। সরি, আমার না, আমার স্টুডেন্টদের। বাট বরাবরের মতো আমি হচ্ছে কোয়েশ্চেন ফাঁস করার শিক্ষক, অর্থাৎ আমি নিজে কোয়েশ্চেন ফাঁস করে দিই। তাই আজকে আপনাদেরকে এই কোয়েশ্চেনটা পুরোপুরি ফাঁস করে দিব। পুরোপুরি না দিলেও বেশ কিছুটা দিব। প্রথমত দেখেন, ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপে স্টুডেন্টরা শিখে কি, তারপর লিখে কি। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ওয়াই ডু মেনি ই কমার্স স্টার্ট আপ ফেলস ডিসপাইট অফ হ্যাভিং এ গুড প্রোডাক্ট। আমাদের যেটা হয়, নিজের প্রোডাক্ট ভালো কিন্তু বিক্রি হচ্ছে না। ওরা এটা জানে যে শুধুমাত্র প্রোডাক্টের জোরে বিজনেস হয় না, এটার জন্য দরকার মার্কেটিং, সেলস, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, এইচআর। আর নট অনলি দ্যাট, আরও অনেক ক্রিটিক্যাল টার্মস আছে যেই টার্মসগুলা আস্তে 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 ওদেরকে শেখানো হয়, যাতে কিনা তারা পরিষ্কারভাবে বুঝতে পারে প্রোডাক্ট ভালো তাতে কি হয়েছে, বিজনেস নাও হইতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন, এক্সপ্লেইন দ্য রোল অফ ডোমেইন হোস্টিং অ্যান্ড ইআরপি। ডোমেইন হোস্টিংয়ে তো সবাই জানেন, ওয়েবসাইট না, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা ওইটা হচ্ছে ডোমেইন, আর ওই অ্যাড্রেসের জিনিসগুলো যেখানে আছে ওইটা হচ্ছে হোস্টিং। সবচাইতে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইআরপি পর্যন্ত তারা জানে, অর্থাৎ পুরা প্রোগ্রামটা কিভাবে কাজ করে। অ্যাকাউন্টিংয়ের সাথে এইচআরএমের, ম্যানেজমেন্টের সাথে ফাইন্যান্সের, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাথে পিওএসের কী কানেকশন, এই ব্যাপারগুলো এক্সপ্লেন করছে। থার্ড কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং, অনেকগুলো অ্যাডভান্টেজেস আর ডিসঅ্যাডভান্টেজেস, যেমন ডিসকাস দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ B2B, B2C, C2C, D2C, মার্কেট প্লেস, সাবস্ক্রিপশন, ড্রপ শিপিং, সোশ্যাল কমার্স। এখন সিম্পল বলি, B2Bর অ্যাডভান্টেজ কি জানেন? অ্যাডভান্টেজ হচ্ছে খুব দ্রুত অনেক প্রোডাক্ট বিক্রি করা যায়, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কিছু মানুষের কাছে বিক্রি করা যায়, তারা যদি না কিনে তাহলে বিজনেস ফল করে। আবার B2Cর অ্যাডভান্টেজ কি জানেন? অ্যাডভান্টেজটা হচ্ছে B2C মানে আমি ডিরেক্টলি ইন্ডিভিজুয়াল অনেক কাস্টমার পাচ্ছি, যেখানে আমার কাস্টমার বেস নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। তবে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কাস্টমার ছোট্ট কমপ্লেইনে আমার পুরো কোম্পানির রেপুটেশন নষ্ট হতে পারে। এই ব্যাপারগুলো ওরা আমার থেকে ভালো জানে। বাই দ্য ওয়ে, 4 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ কনজিউমার বিহেভিয়ার? এক্সপ্লেইন এনি 5 ফ্যাক্টরস দ্যাট ইনফ্লুয়েন্সেস কাস্টমার্স অনলাইন পারচেসিং ডিসিশন উইথ সুইটেবল এক্সাম্পলস। ব্যাপারটা এমন যে কাস্টমার কেন কিনে? কাস্টমার কিনে কারণ কাস্টমারের যে ফ্রেন্ড আছে সে তাকে বলে কিনতে। এটা কিন্তু কাস্টমারের কনজিউমার বিহেভিয়ারের উপরে বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। আবার কাস্টমার এই কারণে কিনে কারণ কাস্টমার যে ইনভায়রনমেন্টে থাকে সেই ইনভায়রনমেন্টে অন্য মানুষও এটা পড়ে থাকে। এরকম সব ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো ওরা এখানে লিখছে। 5 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে, এক্সপ্লেইন দ্য কাস্টমার ডিসিশন জার্নি, যেটা শুরু হয় অ্যাওয়ারনেস থেকে আর শেষ হয় পোস্ট পারচেস থেকে। অর্থাৎ অ্যাওয়ারনেস থেকে শুরু হওয়া জিনিস একবার তো কাস্টমার কিনেই, তারপরে আবার রিপিটেটিভলি কিনে। আর এই জার্নিগুলো কি? টপ অফ দ্য ফানেল, মিডিয়াম অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল, আসলে এটা কীভাবে কাজ করে। সো অনেক ক্রিটিক্যাল জিনিস, বাট ইজিয়েস্ট ওয়েতে ওরা লিখছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, হোয়াট ইজ সিআরএম? কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট কি? অর্থাৎ এই কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইউজ করে কিভাবে কাস্টমারকে রিটেইন করে রাখা যায়, কিভাবে লয়্যালটি, স্যাটিসফ্যাকশন বাড়ানো যায়, এই ব্যাপারগুলো। ফাইনালি 7 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে লাইভ শপিং নিয়ে, আর এটা হচ্ছে একদম সিক্রেট একটা ব্যাপার, এটা আর বলা যাবে না। কেমন লাগলো আমার কোয়েশ্চেন ফার্স্ট জানাবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। আর ভালো এক্সাম দিয়েছো তো?